আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কিন্তু সবারই একটা কিউরিওসিটি যে একটা পোস্ট দিয়েছিলাম। এটা দেখে আপনাদের ভাবি কিভাবে আসলো, কেন আসলো এটা নিয়ে। দেখেন আ সিঙ্গাপুরে আপনি ২ টা বা ৩ টা বিষয়ের উপরে আপনি কিন্তু আপনার পরিবারকে রাখতে পারবেন। যদি আপনি এস পাস হোল্ডার হয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনি আপনার পরিবারকে কাছে রাখতে পারবেন। আর দ্বিতীয়ত আপনি যদি ইপি হোল্ডার হয়ে থাকেন তাহলেও কিন্তু রাখতে পারবেন। ৩ নম্বর আপনি যদি চান তাকে যেকোনো একটা কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দিতে পারবেন। এখন যদি এসপাস থেকে থাকে লং টাইম তাহলে আপনি কিন্তু চেষ্টা করতে পারেন তাকে রাখার জন্য। ইপি হলে পরে আপনার যদি ইপি হয়ে থাকে তাহলে আপনি তাকে ডিপেন্ডেন্ট পাশে রাখতে পারবেন। আর যদি নাও পারেন তাহলে শেষ আপনার ইপিটা। এখন ইপিটা আপনি কিভাবে নিবেন? আসলে ইপিটা কিন্তু সবাই নিতে পারে না। এখন যে আমি যে মানুষ এমনটা না, ঠিক আছে? ইপি নিতে হলে পরে আপনার লেখাপড়া শিক্ষিত, উচ্চ শিক্ষিত হতে হবে। মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। আর তার ইংরেজি কথা বলার উপরে মোটামুটি ভালো প্র্যাকটিস থাকতে হবে। কারণ দেখেন আপনি ইপি এপ্লাই করলে ইপি হয়ে গেল। হয়ে গেলে কিন্তু হয়ে গেলে যে আপনি সিঙ্গাপুর আসতে পারবে এমনটা কিন্তু কোনো কথা নেই। কিন্তু এয়ারপোর্টে কিন্তু বর্তমানে ইপি এবং এস পাস হোল্ডার যারা আসে সিঙ্গাপুরে তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হ্যারাসমেন্ট এর শিকার মানে মানে অনেক কিছু জিজ্ঞাসা করে। কারণ জিজ্ঞাসা করে স্বাভাবিক, যেহেতু আপনি একটা ভালো একটা পজিশনে আসবেন, অনেক টাকা সেলারি, সেক্ষেত্রে তারা তো একটু যাচাই বাছাই করবেই। তো এই বিষয়ে যদি আপনি আসতে চান আসলে আপনি আনতে পারবেন আপনার পরিবারকে। এখন খরচ কেমন হতে পারে দেখেন, এটা ডিপেন্ড করবে আপনি কার মাধ্যমে আনতেছেন সিঙ্গাপুর বা কোন এজেন্সির মাধ্যমে। আমার কাছে কোনো এজেন্সি নেই, আমি এটা বলতে পারবো না। তবে হ্যাঁ, আপনি চেষ্টা করলে আনতে পারবেন আপনার পরিবারকে। আর যদি বিস্তারিত জানতে চান পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে।